Hey everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutro Chakraborty. তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mutro vlogs. এখন বাজে হচ্ছে 6টা, বিকেল 6টা বেজে গেছে। আর আজকে সকাল থেকে vlog স্টার্ট করিনি কারণ সকালবেলা উঠেছি আজকে কটার সময় জানো? সকালে উঠিনি, দুপুরে উঠেছি 1টার সময়। অ্যাকচুয়ালি উঠেছিলাম হচ্ছে 12টার সময়, তারপরে গতকালের ব্লগটাকে এডিট করলাম, তো শুয়ে শুয়ে এডিট করছিলাম। তারপরে 1টার সময় আমি জেগে উঠেছি, উঠে তারপরে হচ্ছে চা ফা খেলাম, খেয়ে স্নান টান করলাম। তারপরে বাবা ছিল না, বাবা আসলো, তারপরে আমরা একসাথে লাঞ্চ করলাম, করে দুপুরবেলা আমি আর মা গল্প করলাম, তো এসব করছিলাম। এখন রেডি হব হয়ে আমি আর মা একটুখানি বেরোবো, যাব হচ্ছে এখানে নাগের বাজারে ডায়মন্ড প্লাজা আছে সেখানে। তো আজকে আমরা এমনিই যাচ্ছিলাম, আমার অ্যাকচুয়ালি একটুখানি একটা জুতো কেনারও ছিল, তো সেজন্য আমি এমনিই যাচ্ছিলাম এই ডায়মন্ড প্লাজা। তো ভাবলাম যে আজকে কোথাও বেরোচ্ছি না, তো আচ্ছা ঠিক আছে একটুখানি ঘুরে আসি এরকম। তো তারপরে ডিসাইড হলো, মানে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে এখানে গৃহপ্রবেশ যে সিনেমাটা আছে না, শুভশ্রীর যে সিনেমা একটা বেরিয়েছে বাংলা, তো ওটা আমি ভেবেছিলাম মাকে নিয়ে যাব। তো তারপরে তো আর আমার আশা হয়নি, তো আমি জানতাম না যে ওটা হলে এখনো চলছে। তারপরে পিসিমণিকে মা দুপুরবেলা ফোন করেছিল, তো পিসিমণি বললো যে পিসিমণি নাকি বৃহস্পতিবার দেখতে যাবে ডায়মন্ড প্লাজায় গৃহপ্রবেশ। তো সেটা শুনে আমার স্ট্রাইক হলো যে ঠিক আছে তাহলে আমিও আজকে মাকে নিয়ে যাই, গিয়ে দেখে আসি। তো সেই জন্য আমি আর মা যাচ্ছি। আর আজকে একদম পেছনে রেকলাইনিং সিটগুলো বুক করেছি, মা কখনো রেকলাইনিং সিটে তো সিনেমা দেখেনি, তো সেই জন্য ভাবলাম আজকে অ্যাভেলেবল ছিল, তাই বললাম যে ঠিক আছে তাহলে আরামসে রেকলাইনিং সিটে একদম রিল্যাক্স করে দেখবে বাংলা সিনেমা। আর আমি না নিয়ে গেলে মায়ের যাওয়া হয় না, বাবা এসবে একদমই। তো সেই জন্যে আমি যখন ওই বহুরূপী সিনেমাটা রিলিজ হলো সেটাতেও আমি আর মা গেছিলাম, গৃহপ্রবেশটাতেও আমি আর মাই যাচ্ছি। তো সেটা এখন রেডি ফেডি হয়ে বেরোবো। শো হচ্ছে 7:55, মানে প্রায় 8টা ধরো। তো দেরি আছে এখন, কিন্তু তার আগে যাবো একটুখানি ডায়মন্ড প্লাজাটা ঘুরবো, ঘুরে তারপরে সিনেমা দেখে ফিরবো ওই 10টা নাগাদ। সো হ্যাঁ, তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন 6:30 বাজে, আমি রেডি হয়ে গেছি, মা সন্ধে দিচ্ছে, মায়ের হলে বেরোবো, মাকে গিয়ে একটুখানি তাড়া দিই, নাহলে ডায়মন্ড প্লাজাটা ঘুরতে পারবো না। এখন একটা টোটো বুক করে নিয়েছি, করে ডায়মন্ড প্লাজা যাচ্ছি। আর এই যে মা আছে এখানে, আমি আর মা, বাবা ভাত। তো আমরা এসে গেছি ডায়মন্ড প্লাজা, আর এখন যাচ্ছি হচ্ছে সিনেমা হলে। চলো চলো। এই যে মাকে রিক্লাইনিং এ বসিয়ে দিয়েছি, শুইয়ে দিয়েছি, এটা আমার সিট। এখনো শুরু হয়নি, একদম টাইম আছে, আমরা আগে আগে চলে এসে ঢুকে গেছি। আর এটা হচ্ছে একটা ব্যাগ, আমি একটা জুতো কিনেছি, এই যে বাড়ি গিয়ে দেখাবো।
রাত্রির 11টা, আমরা এখন বাড়ি আসলাম। সিনেমাটা সে চলছে তো চলছে। আমরা গেছিলাম হচ্ছে গৃহপ্রবেশ দেখতে, ওই শুভশ্রীর যেটা নতুন সিনেমা, সে চলছে তো চলছে, মানে আরো আধা ঘন্টা আগে শেষ হতে পারতো, শেষই হচ্ছে না। আমি তো ভাবছি যে তারপরে পেলাম একটা টোটো পেলাম, বাবাও ফোন করছে, রাত হয়ে যাচ্ছে, দুজনে মিলে যাই হোক এখন এসে গেছি। আজকে মঙ্গলবার, আজকে আমাদের হচ্ছে লুচি আর ছোলার ডাল। মানে বাবা খাচ্ছে, এখানে আমি খাচ্ছি, আর মা ভাজছে আপাতত। এখন বাজে হচ্ছে রাতের 1:45, আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই গেস আজকে ব্লগটা খুবই ছোট ছিল, বাট ঠিক আছে, আমি যেটুকু যা করছি সেটাই শেয়ার করে দিচ্ছি। সো আই হোপ ব্লগটা ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। বাই দ্য ওয়ে, সিনেমাটার এতদিনে আই এম শিওর যারা হলে দেখতে যাওয়ার ছিল তারা দেখেই নিয়েছে। স্টিল যারা না দেখে থাকো, সিনেমাটা ভালো, কিন্তু প্রচণ্ড ওভার স্ট্রেচড। মানে গোটা যে সিনেমার প্লট লাইন, সেটা আরও মিনিমাম আধা ঘন্টা আগে শেষ করা যেত, কিংবা হয়তো তার থেকেও একটু বেশি, আধা ঘন্টা 40 মিনিট তো কাটা যেতই। মানে সে চলছে তো চলছে, গান হচ্ছে, আর আমার মনে হয় গানটা একটু বেশি ছিল। আর আই গেস যে ঠিক কতটা স্ট্রেচ করলে সিনেমাটা বেশি ইমোশনাল করা যাবে, সেইটা হয়তো ডিরেক্টর বুঝতে না পেরে একটু বেশি টেনে ফেলেছে। তো কয়েকটা জায়গায় একটু বোর লাগছিল, মানে তুমি বুঝে গেছো যে এক্স্যাক্টলি কি প্লট লাইন, কি হতে চলেছে, কি হয়েছে, আর কোনো মানে সেই সাসপেন্স এলিমেন্ট বাকি নেই, অথচ সেটা চলছে চলছে, মানে ওরকম একটা ব্যাপার হয়ে গেছে। সো সিনেমাটা ওভারঅল ভালো, সবাই ভালো অভিনয় করেছে। শুভশ্রী, জিতু কামাল, তারপরে কৌশিক গাঙ্গুলি, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল, সবাই ভালো অভিনয় করেছে, প্রত্যেকে যে যা ক্যারেক্টার্স সবাই ভালো করেছে। কিন্তু যেহেতু সিনেমাটা এত ওভার স্ট্রেচড, তো ওখানে কোথাও মনে হচ্ছিল যে আর একটু ছোট হলে ভালো হতো। বাট ওভারঅল মানে ঠিক আছে, ওই স্ট্রেচ পার্টটা যদি বাদ হতো তাহলে আরও একটু আই থিঙ্ক আরও বেশি জিনিসটার গ্রিপ থাকতো, আরও বেশি ক্রিস্প হতো, লোকের আর একটু ইন্টারেস্ট আসতো। বাট এতদিন পরেও, মানে কবে রিলিজ করেছে, এখনও আজকে আমি যে গেলাম, হলে যথেষ্ট লোক ছিল। আর এই থার্সডে অবধি বোধহয় লাস্ট হলে চলছে, অ্যাটলিস্ট ডায়মন্ড প্লাজায় তো তাই, তারপরে আমি যাই না আর কোথাও। আমি তো জানতাম না যে এখনও চলছে। আজকে বললাম যে পিসিমণি বললো, তখন আমি ভাবলাম যে ঠিক আছে যাই। তো দেখা হয়ে গেল। আমি ভেবেইছিলাম যে মাকে নিয়ে যাব সিনেমাটা দেখতে, কিন্তু ইন বিটুইন আর আমার আসাও হয়নি, তো সেজন্য দেখাও হয়নি। কিন্তু আজকে যেহেতু এলাম, আর আমাকে যেতেই হতো ডায়মন্ড প্লাজা, জুতোটা পুরো ছিঁড়ে গেছে, যে জুতোটা আমি পরে এসছিলাম আর কি, জুতোটা বেল্টটা পুরো কেটে গেছে, তো আমাকে নতুন একটা কিনতেই হতো। তো সেই জন্য আমাকে যেতেই হতো ডায়মন্ড প্লাজা। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে একবারে সিনেমাটাও মায়ের সাথে দেখাই হয়ে যাক। তো সেই সব ঠিক আছে, বাট হ্যাঁ, যদি আর একটু ক্রিস্প হতো বেটার লাগতো। এনিওয়েজ, সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখনো প্লিজ সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.